আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু মাগফিরাহ। ইসলামিক ভাই এবং বোনেরা, আমাদের মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সমগ্র কিছু দান করে দিয়েছেন। অতীত বর্তমান ভবিষ্যৎ কী কী ঘটবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। খারাপ ভালো হালাল হারাম সব কিছু দিয়েছেন, কিন্তু এই কোরআন যারা পাঠ করে তারা অতি উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা, যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এবং এই কোরআন পাঠকারীকে যে সাহায্য করে আরও উত্তম ব্যক্তি। তো এরকম একটা কাহিনী নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে। মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো ভারতবর্ষের এক গরিব ছেলে এক রাতে কেরোসিনের ল্যাম্প, যেটাকে বলে কেউ চেরাগও বলে, ওই চেরাগ জ্বালিয়ে কোরআন পাঠ করতেছে। এমন সময় কেরোসিনের তেলটা পুড়িয়ে গেছিল, চেরাগের আলো চলে গেছে, ছেলেটা কোরআন পড়তে পারছে না। এমন অবস্থায় ছেলেটি কান্না করে দিল, হায় আল্লাহ, আমাকে তুমি এত গরিব বানিয়েছ যে একটু কেরোসিন কিনে কোরআন পাঠ করবো আমি। আহা, ওই এলাকারই এক মদখোর, নেশাখোর, প্রতিদিন মদ খেত, নেশা করত। ওই ছেলেটার কান্না ওই মদখোরে শুনতে পেল। তারপর ওই ছেলেটার ঘরের দরজায় গিয়ে নক করলো, হে বাবু, তুমি কেন কান্না করতেছ? ছেলেটি উত্তরে বলল, আমি এত গরিব বানাইছি আমার আল্লাহ যে একটু কেরোসিন কিনে আলো জ্বালিয়ে যে কোরআন পাঠ করব, তাও আমার ক্ষমতা নাই। তারপর যুবকটি বলতেছে, শান্ত হও, আমি আজ থেকে আর মদ খাবো না। প্রতিদিন যে টাকা দিয়ে মদ খাই ওই টাকা দিয়ে তোমাকে আমি কেরোসিন কিনে দেবো, তুমি এটা দিয়ে কোরআন পাঠ করতে পারো। এই কথাটা যেদিন বলছেন, উনি ছেলেকে কেরোসিন কিনে দিয়েছিলেন। ওই রাত্রেই ওই যুবকটা মারা যায়। কি আল্লাহর খেলা! ওই রাত্রে ওই যুবকটা মারা যায়। সবাই শুনতে পেল, এলাকাবাসী সবাই শুনতে পেল, কিন্তু ওই নেশাখোর যুবকটাকে কেউ দাফন করতে এগিয়ে যায় না। কাপন দাপন জানাজা পড়তে কেউ এগিয়ে যায় না, কারণ ওরা নেশা করতে, মদ খেত, তাই তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসলো। কিন্তু খোদার কি মহিমা, ওই নেশাখোর যুবকটাকে তিন রাত জঙ্গলে ছিল, কিন্তু একটা পোকাও তাকে কামড় দেয় নাই। বনের বাঘ, সিংহ, আরও ভয়ঙ্কর হিংস্র প্রাণীরাও তাকে ছুঁয়ে দেখে নেয়। তার বডিটা আগের মতোই ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো 4 দিনের দিন ওই এলাকার কিছু বুজুর্গানের লোকদেরকে স্বপ্নে দেখাইলেন যে তোমরা তাকে জঙ্গল থেকে এনে তার জানাজা পড়ে দাফন কাফন করে দাও। তারা 3 জন মিলে তাকে জঙ্গল থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তার জানাজা পড়ালো। জানাজা পড়ানোর আগে সবাই এলাকার লোকজনরা বলতেছে, সে মদখোর, তার জানাজা আমরা পড়তে পারবো না। তাই কম সংখ্যক লোক নিয়ে বুজুর্গানের লোকরা নামাজ আদায় করল। তো মৌলভী সাহেব জানতে চাইল যে তার কোনো একটা ভালো কাজের কথা কে বলতে পারবেন। তো যে ব্যক্তি দোকান থেকে এই নেশাখোরটা কেরোসিনের টিনটা কিনছিল, ওই দোকানদার বলতেছে, আমি বলতে পারব। আমার দোকান থেকে 1 টিন কেরোসিন তেল কিনে বলছিল, আমি আজ থেকে আর কোনো পাপ করব না। এই তেলটা দিয়ে আমি একজন ছেলেকে দিব, যেন ওই তেলটা দিয়ে আলো জ্বালিয়ে কোরআন পাঠ করতে পারে। পিছন থেকে কান্নার শব্দ আসতেছে, অজরে কান্নার শব্দ আসতেছে। সবাইকে উদ্দেশ্য করে ওই সেই ছেলেটি বলতেছে, যে ছেলেটিকে কেরোসিন তেল কিনে দিয়েছিল এই নেশাখোরটা, সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, আমাকে কালকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমাকে 1 টিন কেরোসিন তেল কিনে দিয়েছিল কোরআন শরীফ পাঠ করার জন্য, সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোরআন পাঠ করা এবং কোরআন পাঠকারীকে সাহায্য করা অনেক সওয়াবের কাজ। আসুন, যারা মাদ্রাসাতে পড়ে, অনেক এতিম মাদ্রাসা আছে যে তাদের মা বাপ নেই, তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই।
এরপর আল্লাহ নবী বলেছেন যে ইতিমের হাতে যে হাত বুলায় তার মাথায়, ইতিমের মাথায় যে হাত বুলায় তার মাথায় আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা হাত বুলায়। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।